আমি চেষ্টা করব ওইভাবে সেটিং করার জন্য। আল্লাহ যেন সহজ করে দেয়। আমি বলবো আরেকটু জোরে বলো। আর আমাদের এখানে পার্সোনাল রুমের হাজি আছে। পার্সোনাল রুম যারা নিয়েছেন তারা অতিরিক্ত 3 লক্ষ টাকা দিয়েছেন পার্সোনাল রুমের জন্য। 3 লক্ষ করে তারা রুম পাবেন আপনাদের কাছ থেকে বেশি টাকা হয়েছে। আবার এটা দেখতে পারে ওই নম্বর করে দুজন রুম দিচ্ছে, আমার পাঁচজন রুম দিচ্ছে। আমি কথা বলবো, কথা বলতে বলতে তার মানে যারা প্রাইভেট থাকবে কাপড় রুম তাদের টাকা কত বেশি, কত করে 3 লাখ করে বেশি। তাদের জন্য আলাদা রুম কিনতে হয়েছে। পার্সোনাল রুম শুধু মক্কা মদিনা, মিনাতে কোনো পার্সোনাল রুম নেই। মিনাতে নারী পুরুষ ডেফিনেটলি আলাদা আলাদা আলাদা। তার কারণ মিনার অংশ হজের অংশ, হজের পাঠ, হজের পাঠে কোরআনী নির্দেশ নারী পুরুষ স্বামী স্ত্রী আলাদা। মিনায় আমাদের বাড়ি, আপনার ওই হোটেলের মতো সেখানে এরকম হতে পারে 8 জনের রুম হতে পারে। তবে যদি 8 জনের রুম হয় আমি ওটার ভিতরে থাকতে মজা পাই, অনেক লম্বা অনেক বড়। যতবার বললাম 8 জনের একটা রুমে দিচ্ছি, তাহলে 8 জনের 8টা বেড রাইটা আমাদের সাথে নামাজ করতে পারছে। অনেক লোক আমি মিটিং করছি সবাই নিয়ে ওগুলি ফ্লাডের মতো ওই এরিয়ার বাড়িগুলি ফ্লাডের মতো। এইগুলি শুধু হজের 5-6 দিনের সময় ইউজ হয়, আর সারা বছর এগুলি নষ্ট খালি হজের কাজে ইউজ হয়। ওই এলাকাগুলি কতটা উন্নত এলাকা, খাবার দাবার অনেক সময় সংকট হয়ে যায়। কারণ ওইগুলি যেই এরিয়াগুলি থাকে বন্ধ থাকে, গাড়ি ঢুকতে দেয়, আমরা ওই এরিয়াতে ভর্তি দিয়েছি। অনেক সময় এরকম হয় যাদের সাথে খানা আমরা কন্ট্যাক্ট করেছি, খানা পাকায় গাড়ি নিয়ে বসে বসে গাড়ি ঢুকতে দেয়। এমন হয়েছে ভেতরে আমাকে নিজে খানার বোঝা মাথায় করে এই অনেক সময় বাস্তবতা গুলি অনেকে চিন্তা করে না, মানতে চায় না। এখন খানা দানার বিষয়টা আমাদের এজেন্সিতে 2 বেলা খাবার, রাতে এবং দুপুর। নাস্তা অনেক ঝামেলা। ওই দেশের নাস্তা সিস্টেম ফজর নামাজের পরে নাস্তা, আমাদের দেশের নাস্তা সিস্টেম হলো 9টা বাজে। ওই দেশের জোহরের নামাজ শুরু হয় 12টা বাজে, জোহরের নামাজ হলো দুপুর 12টায় মানে দুপুরের নামাজ শুরু হয়ে যায়। আর নাস্তা হলো গিয়ে ফজর নামাজের পরে। আমরা উঠে 9টা বাজে গিয়ে নাস্তা করছি। এই নিয়ে অনেক ঝামেলা কেরা বেড়া। এই জন্য নাস্তা ভাত, দুপুরের খাবার আর রাতের খাবার। আর নাস্তা যখন যখন আমরা বলছি দুপুরে খাইবেন, আর বুঝিজনের আমি তো আনলি উঠছি তাহলে পুরিয়ে দেখি নাস্তা খাইবে। আর যদি আপনারা বলেন যে না আমাদের জন্য ঝামেলা হয়, আমরা নাস্তা রাখি না, নাস্তা প্যাকেজের বাইরে। যদি বলেন যে না আমাদের জন্য ঝামেলা হয়, তো যদি ঝামেলা হয় আর যদি আপনারা ফজর নামাজের পরে নাস্তা খাওয়ার রুটিন করতে পারবেন, আমরা পারতেন না। আমি জানি, আজকে আমি ট্রাই করছি, আপনাদেরকে বলছি 7টা বাজে আসতে, নাচতে নাড়বে 9:30 বা 9টার সময়। এটা পারতেন না, এই জন্য আমি নাস্তা বাইরে রাখতাম। যদি বলেন যে না আমরা পারবো, আমরা সকালে ফজর নামাজের পরে পারবো, তাইলে আমি যদি কষ্ট হয় আমার, যদি আমার খবর থেকে কিছু যায় এটা এড করে দেবো, তবে এটা আমার করতে যে আমরা ফজরের পর নাস্তা খেতে পারবো। যদি পারেন তাহলে জেনে গিয়ে আমরা আচ্ছা, তাইলে আমরা ফজর নামাজের পরে পারবেন খাইতে না? আবার 8টা বাজে গিয়ে নাস্তা চাইবে? আচ্ছা, যদি 7টা বাজে খাইবেন, ঠিক আছে, 7টা বাজে গিয়ে লেগে খাইবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে নাস্তা তাহলে আমি অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আপনি ফজর নামাজ পড়ে হোটেলে চলে যাবেন, হোটেলে গিয়ে আপনি নাস্তা করবেন, বলে দেবো একটা ডিম ভাজি দিবে আর 1 প্লেট ডাল দিবে আর পরোটার মধ্যে দিতে দিতে পারবেন। ওকে, তাইলে ডিম ভাজি ডাল অথবা ডিম ভাজি সবজি। ওকে, আর 2টা পরোটা দিবে। ইচ্ছা করলে আপনি ওদিকে খাইতে পারেন, ইচ্ছা করলে আপনার রুমে যায় না, স্বামী স্ত্রী 2 জনে মিলে খেতে পারেন। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো নাস্তার পার্ট, ঠিক আছে।
যে হোটেলে অবস্থান করবো এই হোটেলের দোতলায় হচ্ছে বাঙালি হোটেল। খাবারের জন্য আপনাকে ঘুরে যেতে হবে, খাইয়া উঠবেন অথবা নাইম না খাইবেন, যেভাবে আপনার সুবিধা আছে। তা আপনি গিয়ে দেখবেন যে 10টি অথবা 8টি বড় আইটেম আছে, যেমন কয়েক পদের মাংস থাকে, কয়েক পদের মাছ থাকে, সবজি থাকবে অথবা ভর্তা থাকবে অথবা শাক থাকবে, ডাল থাকবে। আপনার একটা বড় আইটেম এক ওয়াক্তের জন্য পাবেন, শাক সবজি ডাল, এখান থেকে দুইটা পাবেন, ডাল কম্পালসারি। তাহলে একটা বড় আইটেম মনে করলাম মাংস, মাংস নিলেন 1 প্লেট, ডাল নিলেন, হয় সবজি দিব, না হয় শাক দিব, না হয় কোনো ভর্তা জাতীয় কিছু একটা দিব, এই 3টা পাবেন। দুইজনে মিলে যদি 2টা বড় আইটেম নেন, দুইজনে একসাথে খাইলে আর ভরপুর খেতে পারবেন। যে পরিমাণ মাংস দিলে আপনি দুইজনে খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা হলো দুপুরের খাবার। রাতের খাবার সেম ওয়েতে আপনি খাবেন। যদি মনে করেন যে না আমি পরোটা খাবো, পরোটার সাথে মাংস খাবো বা ডিম খাবো, আপনি ওইভাবেও নিয়ে আসতে পারেন। ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আমার নাম বললেই হবে। আমার নাম জানেন তো? আচ্ছা, বলবেন যে আমি সিরাজি হুজুরের লোক, কিছু লাগবে না বলবেন। আর আমরা তো প্রথম দিন আপনাদেরকে নিয়ে ইন্ট্রোডিউস করা দিব যে এরা আমার লোক, আমার সাথে এখন 40 জন লোক আছে, ওরা এসে আমার নাম বলে খানা দিয়ে দিবে। 7-8 জন লোক খানা দিচ্ছেন। আমি আবার অনুরোধ করছি, আপনার যে লাইনটা তৈরি করে দেশে ওইটা কিন্তু ওই লোক না, আপনাকে লাইন দিয়ে খানা নিতে হবে। আপনাকে মনে হয় আমি জেলখানার করে দিই, কি মনে হইব? আমি জেলখানার করে দিই, রাগারাগি করে দিই। দেখবেন যে 4টা-5টা ছেলে যে কাজ করতেছে, খাবার দিতেছে, ননস্টপ খাবার দিচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে। আপনি হাজি, পাশে যিনি তিনি হাজি, পিছনে দাঁড়ালে যে তিনিও হাজি। হাজিদেরকে কানা দিতেছে তারা, একটু সবুর করে খানাটা দিতে হবে, রাগারাগি করে। কোনো কিছু অভাব অভিযোগ হলে এই ধরনের রাজনীতি আমার করবে, অভিযোগটা আমার কাছে বলবে, হুজুর আমি আপনাকে চলে যাবো, আমি আপনাকে চলে যাবো। ওই দেশের খানা আপনার খানা একরকম হবে না, বুঝলেন? এবার আমরা কোনো কিছু বার্তা কালকা থেকে নরম করতে করি, আরেকজনের হুজুর আমি তো নরম বার্তা করি না, আমরা শক্ত করতে করি না। আরেকজনের বলতেছে হুজুর নরম আর শক্তকে মাঝে মাঝে আরেকটাই ঘুরে করতে করি, আমি ওইভাবে খাই অভ্যস্ত। এটা স্বাভাবিক অভিযোগ, কিন্তু এই অভিযোগ করে কি টাউন করা যাবে? টাউন করা যাবে না। পর্যন্ত 16 মাস দিতে 16 মাস যদি 2000 মানুষের 16 মাস থাকতো, 16 মাস 16 টাকা কারা হয়ে গেল। এটি বাস্তবতা রে বাবা, এটি বাস্তবতা। একসাথে 2000 মানুষের খাবার বাঁচানো হয়, মানে আমরা যদি আমি এটা খাই না, ওইটা আমার জন্য দিয়ে হবে না। একটা আইটেম এক ওয়াক্ত 2000 মানুষের খাবার, এটা শেষ। রাতের বেলা আইটেম হয়তো আরেকটা চেঞ্জ হবো, আবার সেই একই আইটেম 5000 খাবো, 2000 5000 মানুষের অ্যারেঞ্জ থাকে তাদের হোটেলের ভিতরে। দেখবেন যে 15 ঘন্টা করে দিতে হলো রেস্ট নেই। আপনাকে এই বিষয়গুলি কি করতে হবে বুঝতে হবে। এখন আমি আরেকটা সুযোগ আপনাদেরকে দিচ্ছি, এটা কেউ দেবেন। অলরেডি খাবারের টাকা আমি ওই লোককে দিয়ে দিয়েছি আপনাদের। এখন আপনি যদি কোনো কারণে মনে করেন যে হুজুর আমি এটা খেতে পারছি, খাইতে না পারলে আমি চেষ্টা করবো আপনাকে আপনার খাবারের টাকাটা যে কোনো ওর কাছ থেকে নিয়ে আমি আপনাকে দিই। এটা আপনাকে কেউ বলবো না, করবো প্রয়োজনে আপনি আপনার টাকাটা নিয়ে আপনি ঘুরে ঘুরে দেখবেন কোন দোকানে আপনার রুচি সম্পর্ক কোনো কিছু পাওয়া যায় কিনা, সাথে আপনি কিছু এড করে আপনি খাইয়া নেন। আলহামদুলিল্লাহ, গত বছর আমাকে খাদি দিচ্ছে, হ্যাঁ দেশি গাছের দুধ আর দেশি মোটা গোস্ত ছাড়া আর কিছু না। আর আপনি বুঝে উনি আমাকে বলে বুঝুন এটা আমার দুর্বলতা, আমি খাইতে পারি না, এটা আমার সমস্যা, এটা আপনার সমস্যা না। যা দিলে আমি তা খাবো, এটা এগুলি নাই। তা আমরা আমার করতে দিই, কত সুন্দর কথা, এটা আমার সমস্যা, এটা আপনার সমস্যা না। আলহামদুলিল্লাহ, উনি খাবারের ব্যাপারে কখনই করে দেন, 2 আওয়াজটা তার আওয়াজ করছেন, ঠিক আছে? দেখো এরকম রুচি থাকতে পারে, আপনি ঘরে
থাকে দুইটা কাজে করতে থাকে জোটা মশা দেখে আপনার জামাটা ধুয়ে দেয় খাবারের আগায় এই অনেক সফর লাইনে খাবার দিতে হয় নিজের প্যালেটটা নিজে দিতে হয় জোতাটা নিজে মুছতে হয় আপনারটা নিজের কাজ করতে হয় বেডটা নিজের পরিষ্কার করতে হয় নিজের কাজগুলি নিজে করতে হয় যদি বলুন তো আমি তো পারতেছি না কি করা যায় খুব সহজ একটা সিস্টেম 7-10,000 টাকা দিয়ে আরেকজন প্রকৃতি আমার সাথে দিতে পারি আপনার কাজগুলো সুন্দর করে করে দিই নিজের কারো লাগে আমাকে বলুন লোক অ্যারেঞ্জ করে দেন আমার করে দেন কোনো সমস্যা নেই টাকা সার্ভিস সব একসাথে আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে আমিন বলেন তোমার কাছে খাবারের সিস্টেম এরকম মদিনা শরীফে আমরা খাবারের সিস্টেমটা খুব জাতীয় করবো এভাবে আমি নিজের সেখানে থেকে থেকে খাবার বিতরণ করবো আপনারা সব হাজির এনে লজ্জার কিছু নেই সবাই কি মেহমান কা মেহমান কা সবাই আল্লাহর মেহমান দুনিয়াটাই সব শেষ বাংলাদেশে কি আছে এহরাম করার আগে এহরাম করার পরে আমি আল্লাহ মারা গেছি এটা যদি ভিতরে রাখেন সব কাজ সহজ করে দেবে কি সহজ করে দেবে কি আর অনুরোধ করছি এক ভাই আরেক ভাইকে সম্মান দিবেন এক বোন আরেক বোনকে সম্মান দিবেন এখন আমি কি শেষে মাঝখানে একটা কথা মনে করছি এটা বলে অনেক কথা স্যার আপনি 5 জনের উপরে থাকবেন এখন আপনার অভ্যাস আপনি না থাকেন এখন কি করবেন গত কয়েক বছর আগে 4 বন্ধু খুব কাছাকাছি বন্ধু 3 জন রোমতের বাড়ি গেছে রাস্তার ভিতরে থাকতাম এখন করণীয় হচ্ছে যদি কারো এই অভ্যাস থাকে আমাদের একটা সাপ আছে কোনো মেশিন টেশিন এরকম আছে যে নাক কাটা বন্ধ হয়ে যায় তো এটি দূরে নাক কাটে না এরকম থাকলে আপনারা যদি পাড়ায় এটা দিয়ে যাবে নাহলে ওদিকে গিয়ে কিন্তু আমাদের বিপদে পড়ে না অনেকে নাক কাটলে তো আমি এলাকায় থাকতাম না আমি হুজুর এলাকায় থাকতাম না তো আপনি না থাকলে কি করে হবে আমি তো আলাদা একটা রুম কিন্তু তা আলাদা একটা রুম যদি আমি কিনতে চাই আমাকে আরো 4 লাখ টাকা লাগবে একটা রুম যদি আমি প্রতি দিনের জন্য কিনি সেখানে আরো 4 লাখ টাকা লাগবে আমি এটা করতে হবে আমাদের নিয়ে আমার কয়েকটা রুম দিব তাইলে আমি দেখছি অনেকে এরকম নিয়ে গেছে না ওটা যেমন মেনে নেওয়ার একটা ব্যাপার থাকে আরেকটা বিষয় হচ্ছে যে আমার কারণে যদি কারো কষ্ট হয় এটাকে কিভাবে ওভারকাম করা যায় আমাকে এটা বুঝতে হবে আমাদের থেকে না তাইলে এরকম ইয়ে পাওয়া যায় নাকি লাগে প্রসঙ্গে জন্য গত বছর লাগাইছে প্রসঙ্গে 4 ঘন্টা আমাদের ইয়ে করছে পুরো মাইকের মতো না আছে তা আমি ধরে নিয়ে আমার লোকে রাখছি দৌড়ায় এই লাগায় ঘুমায় এত বড় তখন আর হয় স্বাভাবিক থাকতে পারে এই বিষয়গুলি আপনারা কি করবেন ওভারকাম করবেন আল্লাহ কবুল করবেন আছে বন্ধ মোটা গুতা আতর বানে এক এহরামে শুরু হচ্ছে তোমরা করতে পারবে হজ্জে কেরাম এহরাম একটা উমরা এবং হজ দুইটা একসাথে তবে এহরাম করতে পারবেন না মাথা ছোট করতে পারবেন না উমরা করে 43 দিন আপনাকে এই এহরাম ধরে রাখতে হবে এহরাম করা থাকা অবস্থায় মশা মারতে পারবেন না পাশে করতে পারবেন না গাছ উঠতে পারবেন না পুকুর করতে পারবেন না গাছের পাতা ছিঁড়তে পারবেন না ঝগড়া করতে পারবেন না গালিগালাজ করতে পারবেন না এহরাম যতক্ষণ আপনি ধরে রাখেন এইভাবে আপনাকে 43 দিন অথবা 44 দিন থাকতে হবে এহরাম পরে এটা পারবেন না এটা সবচেয়ে বেশি বুঝতে হবে পারবেন ওকে তাহলে আমাদের বাংলাদেশের হাজিরা সবচেয়ে বেশি 98-99 জন
হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু আগে হলো উমরা, এরপর হলো হজ। বাংলাদেশ থেকে যে ইহরামটা পরে যাবো এটা উমরা, এটা কিসের? উমরা। উমরা কমপ্লিট, আমরা ইহরাম পরে স্বাভাবিক পোশাক পরে যাবো। এরপরে মদিনা শরীফ থেকে আয়েশা আমরা হজের নিয়ত করে আমরা ইহরাম পরে হজের মাঠে চলে যাবো। এর আগে যত উমরা করবে, উমরা শেষ ইহরাম করে দেবে, উমরা শেষ ইহরাম করে দেবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা হলো সবচেয়ে সহজ। তাহলে আমরা কোনটা করবো? হচ্ছে তামাত্তু। হচ্ছে আরেকবার হচ্ছে তামাত্তু। হচ্ছে আগে উমরা পরে হজ, আগে উমরা পরে হজ। আমরা কবুল করব। জোরে বলেন আমিন। হজের ফরজ কয়টা? তিনটা। ওয়াজিব, ওয়াজিব, উমরার ফরজ কয়টা? উমরার ফরজ দুইটা। উমরার ফরজ দুইটা। জোরে বলেন উমরার ফরজ কয়টা? আরো জোরে দুইটা। সবাই বলেন এক নম্বরে নিয়ত সহকারে ইহরাম করা, এক নম্বরে নিয়ত সহকারে, দুই নম্বরে আল্লাহর ঘর 7 বার ফরজ দুইটা শেষ, ওয়াজিব দুইটা। উমরার ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। ফরজ দুইটা, ওয়াজিব দুইটা। ওয়াজিব দুইটা হচ্ছে সাফা মারওয়া 7 বার সাই করা, আর নাম্বার চুল কাটা, নেড়া করা। এই 4টা কাজ হচ্ছে উমরা। হজের কাজ 9টা, উমরার কাজ 4টা, হজের কাজ 9টা। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমিন। ইহরাম করা ফরজ। ইহরাম করা কি? ইহরামটা কিভাবে করব? ইহরাম করার আগে, ইহরাম করার সময় 5টা কাজ করতে হবে। কয়টা? জোরে 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 5টা। এক নম্বরে আপনি ওযু অথবা গোসল করবেন। কি করবেন? ওযু অথবা গোসল। 2 নম্বরে আপনি ইহরাম পরিধান করবেন। 3 নম্বরে ইহরামের 2 রাকাত নামাজ আছে, সুন্নাতুল ইহরাম। নাম কি? সবাই সবাই সুন্নাতুল ইহরাম। সুন্নাতুল ইহরাম 2 রাকাত নামাজ পড়বেন। 4 নম্বরে সালাম ফিরায়া আপনি নিয়ত করবেন। কি করবেন? নিয়ত। 5 নম্বরে আপনি তালবিয়া করবেন। ইহরাম শেষ। ইহরাম আপনি আপনার বাসায় করতে পারেন, ইহরাম আপনি বিমানবন্দরে করতে পারেন, ইহরাম আপনি বিমানে করতে পারেন। মসজিদ আছে, মসজিদে ইহরাম করতে দেখবেন অনেকে ইহরাম করে। বাসা থেকে গেলে বাবা আমি বাসা থেকে বলে যাই, আমি বাসা থেকে বলে যাই, আমার ছেলে মেয়ে দেখে যে আমি পোশাক করে যাচ্ছি, তাদের ভিতরে একটা অন্যরকম বিষয়ে কাজ করে। ঠিক আছে? তো আমি বাসা থেকে বলে যাই, যে যেখানে পড়তে চান আমি সেখানে ইহরাম পড়াই দেবো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। একটা শেষ কথা খুব খেয়াল করে আমরা যখন হজের নিয়ত করি, উমরার নিয়ত করি, আমরা এইভাবে নিয়ত করি, আল্লাহুম্মা ইউরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরা অথবা হজের নিয়ত করেছি, আমার নিয়ত কবুল করো এবং আমার জন্য হজ করা সহজ করে দাও, সহজ করে দাও। আমি এই জায়গাটা একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। নামাজের কথা আছে, নামাজের নিয়ত আছে, কিন্তু নামাজ পড়ার আগে এইটা বলি না আল্লাহ নামাজ পড়া সহজ করে দাও। যাকাত দেওয়ার সময় কই না যাকাত দেওয়া সহজ করে দাও। আমরা রোজার সময় কই না আল্লাহ রোজা রাখা আমার জন্য সহজ করে দাও। কিন্তু হজের সময় কেন বলি আল্লাহ হজ করা আমার জন্য সহজ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, রোজার আর হজের সময় আপনি সহজ কথাটা যোগ করেছেন কেন? রাসূল বলেছে হজের সাথে কষ্ট জড়িত, হজের সাথে কঠিনতা জড়িত। হজ করা কষ্ট, হজ করা কঠিন কঠিন কঠিন, এই জন্য বলছে আল্লাহ সহজ করে। তো আমরা বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন হজ আমার জন্য খুব সহজ, আমি বলবো না, আমি হজ কঠিন।
কঠিন, আমি এটা সেটা করব। 6 দিনে যে কোনো কিছু করতে পারে। আমি টাকা দিয়েছি গাড়ি মনে করে 6 দিনের ভিতরে একদিন আমি সার্ভিস পাইনি, ঠিক মতন গাড়ি আসে না। আমাকে টাইম টু টাইম ঠিক রাখতে পায়ে হাত করে হাঁটা শুরু করে দিতে হতে পারে। আপনি এটা সেটা এরকম হতে পারে। আমি আপনি আগে এটা সেটা সেটা কি লিখে দিতে জানেন? আমি বলে দিচ্ছি, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। সকালবেলা যদি বউ 10টার সময় নাস্তা দিতে দেরি করে, 9টার নাস্তা দিতে দেরি করে, মাথাটা গরম হয়ে যায়, টান্ডাটা গরম হয়ে যায়। অনেক এলাকায় মশলা বেশি বাদ দিতে দেরি করছে, 143 করে দিয়েছে। 143 কিলো দিয়েছে, কামাতে নেছে বাদতে না বলে টেবিলে বলে দিয়েছে, 143 করে দিয়েছে। সকালবেলা নাস্তা দিতে দেরি করলে মেজাজ গরম হয়ে যায়। রোজার দিন 12টা বাজে নাস্তা খায় না, ফজরের সময় সে সেটা দিচ্ছে, সারাদিন কোনো খানা নাই, সেটা দিয়ে দিচ্ছে। এখন কি দেওয়া লাগে না, রাগ হবে না, খাবারের দিকে যায়। আমি এটা সেটা দেন, এই 6 দিন যে কোনো কষ্টের সম্মুখীন আমি হতে পারি। যে কষ্টটা দিবে উপর থেকে দিবে, যদি ওইটাকে হাসি মুখে মেনে নিয়ে কাজ করতে পারে, তাহলে মনে করবে আমি এই কথাটা বুঝতে পারছি। যে কোনো কিছুর জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। বিষয়টা এরকম না, আমরা তার সাথে যাচ্ছেন, আপনার খবর দিত না, আপনার কোনো কিছু জানতো না, বুঝতো না, কোনো সমাধান করতো না, বিষয়টা এমন না। আমি সার্বক্ষণিক ইনশাল্লাহ আপনার সাথে আছি। তবে ওই কাজগুলি করি না, যে কাজগুলি করবে শয়তান চাইবি করে ঘর দ্বারা নষ্ট করবে, ওই করি না। অনেক কষ্টের বয়স, অনেক টাকার বয়স, আমি যে থেকে দিয়ে বাস করতেছি, আর 3-4 বছর আগে কষ্টের বয়স, অনেক বেশি টাকার বয়স, এটা যাতে নষ্ট। অনেকের বয়স কিন্তু বাংলাদেশে আসে না, অনেকের বয়স বাংলাদেশে আয় না, এটা ভেজ দেশে দেখা যায়। যেমন হাজি আমি দেখছি আলাদা ময়দানে স্বামী স্ত্রীর জন্য মারামারি একটা আরেকটাকে ঘুষা। হাজিদের কাজ বন্ধ রেখা 1.5 ঘন্টা পর্যন্ত বিচার করতেছে, আমি ছোট মানুষ। বাংলাদেশে আইন খুব দুঃখ প্রকাশ করছি, বলতে খুব খারাপ লাগছে। তারপর আমি আপনাদেরকে বলে দিলাম, তারপর আমি কথাগুলি আপনাদেরকে জানাই দিলাম। একটা আরেকটা ঘুষে আটক করা হয়েছে। আমি বলতে পারবো তাদের এই অবস্থাকে, আপনারা কষ্ট পাবেন।